নমস্কার বন্ধুরা, দ্য আর্টিস্টিক সোল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমাদের হচ্ছে পুরীতে দ্বিতীয় দিন। আর আজকে আমাদের প্রথম গন্তব্য হলো কোণার্ক সান টেম্পল। কোণার্কের সূর্য মন্দির যাব। তারপর সেখান থেকে আমরা যাব হচ্ছে চন্দ্রভাগা সি বিচ। আজকে আমাদের এই দুটো জায়গায় আমরা আজকে ভিজিট করব। তো চলো যাওয়া যাক। চারিদিকে কি সুন্দর, পুরো সবুজ জঙ্গলে ঘেরা, আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে কোণার্কের, মানে পুরী থেকে কোণার্কের সূর্য মন্দির যাওয়ার এই রাস্তাটা আমাদের অসম্ভব সুন্দর লেগেছে। তোমাদের ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যারা যারা গেছো তারা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে এই রাস্তাটা। তো চলো যাওয়া যাক। অবশেষে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যের কাছাকাছি, মানে প্রথম গন্তব্যের কাছাকাছি। এই যে এই জায়গাটা দেখছো, এখানে তোমরা তোমাদের যারা নিজেদের নিজস্ব গাড়ি নিয়ে এসেছো তারা এই জায়গাটাতে পার্কিং করতে পারো। এবার তোমাদেরকে আরেকটা কথা বলি, এই যে এখান থেকে কোণার্কের সূর্য মন্দির আরেকটুখানি দূর। তো তোমরা যদি নিজস্ব গাড়ি নিয়ে যেতে চাও তার জন্য তোমাদের 200 টাকা দিয়ে এন্ট্রি করাতে হবে। আর এছাড়াও তোমরা গাড়ি পার্কিং করে অটো করে যেতে পারো। অটো ভাড়া পার হেড 20 টাকা করে পড়বে। আর যদি নিজস্ব গাড়ি নিয়ে যেতে চাও তাহলে 200 টাকা পড়বে। আমরা গাড়িটা পার্কিং করে অটো করে গিয়েছিলাম, পার হেড 20 টাকা করে ভাড়া পড়েছিল। তোমরা তোমাদের ইচ্ছে মতো যেও। তো অবশেষে চলে এসেছি কোণার্ক সান টেম্পলের কাছাকাছি। এখানে একটা খুব সুন্দর মার্কেট আছে, মানে ঢোকার আগেটায়। তোমরা চাইলে এখান থেকে কিছু কেনাকাটা করতে পারো। আমি এখান থেকে কিছু কেনাকাটা করেছিলাম। তোমরা যারা তোমাদের ইচ্ছা তারা এখান থেকে কিছু কেনাকাটা করে তারপর ঢুকতে পারো, বা তোমরা বেরিয়েও কিছু কেনাকাটা করতে পারো। এরপরে চলো যাবো হচ্ছে কোণার্ক সান টেম্পল। অবশেষে প্রবেশ করে গেছি কোণার্ক সান টেম্পল। এই যে এখানে দেখো টিকিট কাউন্টার রয়েছে। এখানে তোমাদেরকে অফলাইনে টিকিট কাটতে হবে। তোমরা চাইলে অনলাইনেও টিকিট কাটতে পারো, কারণ এখানে অফলাইনে দেখছো প্রচুর লাইন রয়েছে। তোমরা চাইলে অনলাইনে টিকিট কেটে নিয়ে সোজা কোণার্ক সান টেম্পলে প্রবেশ করতে পারবে। তোমাদের কোনো অসুবিধা হবে না। চলো যাওয়া যাক কোণার্ক সান টেম্পলের ভিতরে। তোমরাও দেখতে থাকো আর আমিও দেখি। এই কোণার্ক সান টেম্পলটি পুরী উপকূল থেকে মোটামুটি 35 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরটা 1250 খ্রিস্টাব্দের পূর্ব গঙ্গা রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরটার উচ্চতা 200 ফুট, তবে এখন বেশিরভাগটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই মন্দিরের আকৃতি অনেকটা রথের ন্যায়। এখানে কোণার্ক সান টেম্পলের ব্যাপারে সমস্ত কিছু ডেসক্রিপশন দেওয়া আছে, তোমরা এখানে দাঁড়িয়ে সেটা পড়তে পারো। চলো ভেতরে যাওয়া যাক। এই কোণার্ক সান টেম্পলে মন্দিরটিতে টোটাল 24টি চাকা রয়েছে এবং দুদিকে 12টা করে। এই 12টা চাকা 12টা মাসকে নির্দেশ করে, এবং এই চাকাগুলো থেকে কখন কটা বাজছে সেটা সমস্ত বলে দিতে পারবে। এরপরে এখানে তোমরা চাইলে গাইড নিতে পারো। এখানে প্রচুর গাইড রয়েছে। তোমরা যদি চাও যে গাইড নেবে তাহলে গাইড নিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। প্রথমেই দুটো সিংহের মূর্তি রয়েছে। এরপরে চলে যাব হচ্ছে, আমরা প্রথমে আগে কোণার্ক সান টেম্পলের পুরো বাইরেটা পরিদর্শন করব। তারপরে আমরা ভেতরে যা যা আছে, যেটুকু আছে সেগুলো পরিদর্শন করব। বাইরের এই কাজগুলো অসম্ভব সুন্দর। আজ থেকে এত বছর পূর্বেকার মানুষের কাজ কত সুন্দর ছিল, তাদের অক্লান্ত পরিশ্রম করে তারা এই মন্দিরগুলো খোদাই করেছে। শুধুমাত্র তখন তখন তাদের পারিশ্রমিকও সেরকম কিছু ছিল না, তারা শুধু দুবেলা খাবার পেত, তার বিনিময়ে এই মন্দিরটি গঠন করেছে। ইউরোপীয় নাগরিকদের মতে এই মন্দিরটিকে তারা ব্ল্যাক প্যাগোডা বলা হয়ে থাকে। আবার একইভাবে এটাকে জগন্নাথ মন্দিরের ন্যায় সাদা প্যাগোডাও বলা হয়ে থাকে। এই মন্দিরই সূর্য দেবতা সূর্যের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। এই যে মন্দিরটা দেখছো, এইটা হচ্ছে প্রধান গর্ভগৃহ।
এটা হচ্ছে রন্ধনশালা, এখানে রান্না বান্না করা হতো। এই মন্দিরের চূড়ায় এবং মন্দিরের অভ্যন্তরে দুটো চুম্বক আছে, যা মানে সূর্য দেবতাকে কোনো শারীরিক সমর্থন ছাড়াই বাতাসে ভাসত। কিন্তু এই চুম্বকটা যারা মানে নাবিকদের প্রচুর প্রচুর দিগ্ভ্রান্ত করত। সেই কারণেই পর্তুগিজ নাবিকরা তাদের এই জাহাজগুলিকে বাঁচাতে এই মন্দির থেকে চুম্বকটি চুরি করে। এক প্রকার তারা চুরি করেই নিয়ে যায়, তারা তাদের নিজেদের সুবিধার্থে সেটাকে চুরি করে নিয়ে যায়। এটা হচ্ছে ছায়াদেবী টেম্পল। এই জায়গাটাও তোমরা ভিজিট করবে অবশ্যই। মন্দিরের প্রায় বেশিরভাগ অংশই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, অনেক কিছুই নাই। তবে এটার একটা মিউজিয়াম আছে, কোনার্ক সান টেম্পলের মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামে কিছু সংরক্ষণ করে রাখা হয়েছে। তবে বেশিরভাগ জিনিসটাই চুরি হয়ে গেছে। এখানে একটা বিশাল বড় কুয়ো রয়েছে, এটা তখনকার আমলের কুয়ো। এটা হচ্ছে নাট্য মন্দির, এইখানে নৃত্য নৃত্য পরিবেশন করা হতো। এবং এই মঞ্চটার গায়ে সমস্ত নৃত্যকলা সুন্দর করে খোদাই করা আছে। তোমরা দেখলে বুঝতে পারবে যে কত সুন্দরভাবে জিনিসগুলো খোদাই করেছে তারা। আমাদের কোনার্ক সান টেম্পল ঘোরা সম্পূর্ণ হয়ে গেছে। এরপর এখান থেকে বেরিয়ে আমরা একটু মার্কেটিং করে নিলাম, এবং এখানে অনেক কাজু বাদাম বিক্রি হয়, তোমরা চাইলে এখান থেকে কাজু বাদামও কিনতে পারো। এরপরে আমরা চলে এসেছি চন্দ্রভাগা সি বিচ। এই চন্দ্রভাগা সি বিচ পুরী থেকে 30 কিলোমিটার দূরে, আর কোনার্ক সান টেম্পল থেকে সামান্য একটুখানি গেলেই তোমরা চন্দ্রভাগা সি বিচ পেয়ে যাবে। এই চন্দ্রভাগা সি বিচের তীরেই শ্রীকৃষ্ণ পুত্র শাম্ব সূর্য দেবতার আরাধনা করেন। কথিত আছে যে এই চন্দ্রভাগা মানে সমুদ্রের তীরেই কুষ্ঠরোগীরা তাদের প্রাকৃতিক নিরাময় স্থান হিসেবেই বিবেচনা করতেন। চন্দ্রভাগা সি বিচের এই দৃশ্যটা মানে অসাধারণ অসাধারণ লেগেছে আমার। তোমরা জানিও তোমাদের চন্দ্রভাগা সি বিচের দৃশ্যটা কেমন লেগেছে। তবে পুরী সি বিচ থেকে তোমরা যদি সমুদ্রটাকে দেখো তাহলে তোমাদের একরকম লাগবে, গোল্ডেন সি বিচ থেকে তোমরা যদি সমুদ্রটাকে দেখো তাহলে আরেক রকম লাগবে, আর এই চন্দ্রভাগা সি বিচ থেকে তোমরা যদি সমুদ্রটাকে দেখো তাহলে অসম্ভব সুন্দর লাগবে। মানে চন্দ্রভাগা সি বিচের সমুদ্রের জলের রঙটা গাঢ় নীল, অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর দৃশ্য, যা ভাষায় কল্পনা করা যায় না।
আমার মনে হচ্ছিল যেন বসে থাকি, বসেই থাকি, আরও বসে থাকি। কিন্তু সময়ের সাথে মানিয়ে চলতে হবে, আবার ফিরে যেতে হবে হোটেলে। তাই জন্য বেশিক্ষণ বসতে পারিনি, কিছুটা সময় কাটিয়েছিলাম। তারপর এখান থেকে বেরিয়ে যাব। চলো, কিছুটা দেখতে থাকো তোমরা। চন্দ্রভাগা সি বিচ থেকে আমরা বেরিয়ে পড়েছি। এরপরে আমাদের গন্তব্য হচ্ছে হোটেল। আমরা বাইরে কোথাও লাঞ্চ করে নিয়ে তারপরে চলে যাব হোটেলে। বিকেলে সমুদ্রের ধারেই কাটাবো। আর এরপর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।